অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক শ্রীহরির চরণে বিরাজমান হয়ে হরি কথা কৃষ্ণ কথা শ্রবণ করার সুবর্ণ সুযোগ পেয়েছি। বাবা, আজকে আমরা যে কথাকে শ্রবণ করব, মা দিকে ধ্যান দেন। এই কথাই কিছু জ্ঞানকে অর্জন করব। প্রথম দিন আমি রাজা পরীক্ষিতের অভিশাপের কথা আমরা শ্রবণ করেছি। বাবা ধ্যান দেন। দ্বিতীয় দিন, প্রথম দিন আমার কথা সঙ্গে পরীক্ষিতের অভিশাপ। দ্বিতীয় দিন আমরা রামায়ণের রাম কথাকে শ্রবণ করেছি। যেদিন গিয়েছে সেদিন আমরা শিবপুরাণ কথা শ্রবণ করেছি। কিন্তু বাবা, আগে আমাদের সকলকে জানা উচিত যে ভাগবত কাকে বলে। অনেকে যদি বলেন যে মহারাজ ভাগবতের ভিতরে শিবপুরাণ আছে কি, তা যদি শিবপুরাণ না থাকতেন না তা আমি বলতাম না। কমসে কম 30-32 অধ্যায় শিবপুরাণ, রামকথা, প্রহ্লাদ চরিত্র কথা, ধ্রুবের কথা, গজের কথা, কপিল ভগবানের কথা, এইভাবে 30-32 অধ্যায় আছে। গোকর্ণের পাঠ। যেদিন গিয়েছে এক ভাই তিনি প্রশ্ন করেছেন, এই যে ভাগবতের ভিতরে মহারাজ যে শিবপুরাণ কথা বলছেন কি আছে? অবশ্যই আছে। এ কথা আপনাদের জানা উচিত। কৃষ্ণ কথা কবে থেকে শুরু হয়? চতুর্থ দিনের থেকে কৃষ্ণ কথা, তারপরে আর কোনো কথা নয়। এবছর শিবপুরাণ কথা, রাম কথা শ্রবণ করেছি। সামনের বছরে যদি আবার জীবিত থাকি, সনত কৃষ্ণ মহারাজজি যদি আবার আসতে পারেন আপনাদের আশীর্বাদে, তা প্রহ্লাদ চরিত্র, ধ্রুব চরিত্র হবে। প্রত্যেক বছরে যদি একই কথা বারবার শ্রবণ করতে থাকি, তাহলে কলিযুগের মানব এই শ্রীমদ্ ভাগবতকে গ্রহণ করবেন না। এই জন্য ব্যাসদেবজি তিনি সমস্ত শাস্ত্রের থেকে নিচুড় করে শ্রীমদ্ ভাগবত কথা তৈরি করেছেন কলিযুগের মানবের কল্যাণ হাতের জন্য। এক বাবাও প্রশ্ন করেছেন আমাকে যে রাম কথা এখান থেকে একটু ওখান থেকে একটু হয় না? হয়। কেননা কলিযুগের মানবের ওই অনেক সময় বসে বসে কথা শ্রবণ করার সময় নাই। তাই ভক্তিমূলক কথাগুলিকে শ্রীমদ্ ভাগবতে রেখেছে। মেন মেন পয়েন্ট, মেন মেন কথাতে, যাতে মানবের জীবন পরিবর্তন আসে। এটাই বাস্তবিক কথা। আর যদি পালা ধরে করেন তো কমসে কম ওই 100 জন্মও কম হবে না। একটা শ্লোককে যদি ভাঙাতে হয় তা কয়েক জন্ম কেটে যাবে। তা আমি যেদিন গিয়েছি তার আগের দিন যে রাম কথা করেছি, আমি মেন পয়েন্টকে রেখেছি যাতে মানবের জীবনে পরিবর্তন আসে। আমার উদ্দেশ্যটা কি ছিল? উদ্দেশ্যটা এই ছিল, ভাই কেমন হওয়া উচিত। উদ্দেশ্যটা এই ছিল, মা কেমন হওয়া উচিত। উদ্দেশ্যটা এই ছিল, স্ত্রী কেমন হওয়া উচিত। হে ঠাকুর ভক্তগণ, আজকের যে আমরা, আমার দিকে ধ্যান দেন। সারাদিন তো দেখতে থাকি, এই কয়েকদিন ধরে দেখছি এদিক ওদিকে। আরে কিছু ঠাকুরের সম্মুখে এসে ঠাকুরের দিকে দৃষ্টি রেখে হরিনাম করতে করতে কথাকে শ্রবণ করুন না। তবেই তো আনন্দ পাওয়া যাবে, তবেই সুখ পাওয়া যাবে। আসেন
আজকের যে কথাকে আমরা শ্রবণ করব, অনেকে এ কথা জানেন না যে রাবণ অথবা কুম্ভকর্ণ আর বিভীষণ এরাও কিন্তু একজন সাধকের সন্তান ছিলেন। তেমনি কংস কিন্তু মা একজন সাধকের সন্তান ছিলেন। তো সুসন্তান আর কুসন্তান কেমন ভাবে আসে মানবের জীবনে, এ কথা জানা উচিত প্রত্যেকটা পরিবারের। সুসন্তান আর কুসন্তান, সুসন্তান আর কুসন্তান এই মানবের হাতে ভগবান দেন না। এই কথাগুলোকে জানতে হবে। কোথা থেকে পাবো আমরা? সাধু গুরুজন কাছের থেকে আমরা কথাগুলোকে পাবো। আসেন, কংসের বাবার নাম কি ছিল? উগ্রসেন। আর উগ্রসেনের স্ত্রীর নাম অথবা কংসের মার নাম কি জন্য ছিল? পবনরেখা। আর পবনরেখা অত্যন্ত সুন্দরী ছিলেন। বাবা, পবনরেখাকে কেউ যদি দেখতেন তা পবনরেখার দিকে তাকিয়ে মোহিত হয়ে যেতেন। পবনরেখা অত্যন্ত সুন্দরী ছিলেন মা। কিন্তু জানেন, পবনরেখা 8 প্রহার স্বামীর আদেশ বিনু কিছুই করতেন না। সকল সময় স্বামীর আদেশ নিয়েই চলতেন। এত সুন্দরী স্ত্রী ছিলেন। একদিন পবনরেখা একদিন সেজে গুজে দুপুরে বেলায় উগ্রসেনের কাছে এসে বলছেন, ওগো প্রিয়, আপনি যদি আদেশ করেন আমি দাসীদের নিয়ে ফুল বাগিচায় যাব, আমার ধ্যান দেবেন। উগ্রসেন বলছেন, যাও পবনরেখা, অতি শীঘ্রই ফিরে আসবে। পবনরেখা বলছেন, ঠিক আছে। ও মাইয়া, পবনরেখা কি করছেন? মাথার চুল ছেড়ে, রানী তো কাপড় মাটিতে টানতে টানতে নিয়ে যাচ্ছেন, দাসীদের সঙ্গে যাচ্ছেন ফুল বাগিচায় ঘুরতে। এদিকে ধ্যান দেন মা। অনেক বৃদ্ধ মায়েরা বলেন কি জানেন? ও বৌমা, কাপড় মাটিতে টেনো না। ও বৌমা, দুপুরে বেলায় চুল ছেড়ে এদিক ওদিকে ঘোরাফেরা করো না, আগানে বাগানে দিও না। কিন্তু আমরা কি মানি সেই কথা? মানি না। তা শোনেন, পবনরেখা যে সময় এইভাবে দুপুরে বেলায় ফুল বাগিচায় গিয়েছে আর সুন্দর সুন্দর ফুল ফুটেছে, ওই ফুলের সুগন্ধে বাতাসের সঙ্গে মিশ্রিত হয়ে ওই মৃদুল বাতাস বয়ে যাচ্ছে। মৃদুল বাতাস, ভমরগুলি গুনগুন করে মধু পান করছে। গাছের ডালে পাখিগুলি সুমধুর বলে করতাল করছে। পবনরেখা ওই ফুলের সুগন্ধে ওই ফুল বাগিচার ভিতরে এদিক ওদিকে ঘোরাফেরা করছে। আর দাসীদের সঙ্গে চলতে চলতে একা হয়ে গিয়েছে, ফুল বাগিচার ভিতরে একা একা ঘুরে বেড়াচ্ছে। মা, ওই ফুল বাগিচায় একজন রাক্ষস ছিলেন। আর ওই রাক্ষসের নাম ছিল দুর্মলিক রাক্ষস। আর দুর্মলিক রাক্ষস ওই পবনরেখাকে দেখে মোহিত হয়েছে। আজের সময় পবনরেখাকে দেখে মোহিত হয়েছে না,
ওই দুর্মলিক রাক্ষসী তিনি কি করেছেন, ওই পবন রেখার স্বামীর রূপ ধারণ করেছে, উগ্রসেনের রূপ ধারণ করে ওই ফুল বাগিচায় ওই পবন রেখার হাত এঁটে ধরেছে। হাত এঁটে ধরে ওই রাক্ষসী তিনি বলছেন, হে পবন রেখা, হে দেবী, তুমি আমার সঙ্গে এক্ষুনি এই সময় আমার সঙ্গে তুমি প্রসঙ্গ করো। আমার পবন রেখা কত বড় জ্ঞানী ছিলেন তাই শোনেন। পবন রেখা দুই হাত জোড় করে বলছেন, ওগো প্রিয়, নিজের স্বামী চিন্তন করে বলছেন, ওগো প্রিয়, দিনী মানে প্রশংসা করলে মান সম্মানে যশ, অথবা এই মানব রোগগ্রস্ত হয়ে যায়। দিনী মানে প্রশংসা করলে যে গর্ভের সন্তান আসে সে সন্তানের রাক্ষস স্বরূপ হয়ে যায়। দিনী মানিস প্রশংসা করলে এই মানবের দরিদ্রতা আসে জীবনে। কিন্তু দুর্মলিক রাক্ষসী কথা কোথায় বুঝবেন? উনি কি করলেন, ওই জোর করে ওই ফুল বাগিচার ভিতরে প্রশংসা করলেন পবন রেখার সঙ্গে। আর পবন রেখার সঙ্গে প্রশংসা করার পরে ওই দুর্মলিক রাক্ষসী তিনি নিজের রূপ ধারণ করেছে। এমন সময় পবন রেখা তিনি কান্না করছেন আর বলছেন, হে দুষ্ট, তুই আমার সতীত্ব নষ্ট করেছিস। ধিক্কার তোর মাতা পিতা, যে মাতা পিতা তোকে জন্ম দিয়েছে। ধিক্কার তোর ওই গুরু, যে গুরু তোকে এমন কুমন্ত্র দিয়েছে। আমি পবন রেখা তোকে অভিশাপ করছি, হে রাক্ষস। এমন সময় ওই দুর্মলিক রাক্ষস তিনি বলছেন, দেবী দাঁড়াও, আমি ত্রেতা যুগে কালনিমি নামের রাক্ষস ছিলাম। দাপারি যুগে আমি দুর্মলিক নামের রাক্ষস। আমার দ্বারাই তোমার গর্ভে যে সন্তান এসেছে সে সন্তান 10 দিশায় রাজ করবে, সে রাজা হবে। আমার দ্বারাই তোমার গর্ভে যে সন্তান এসেছে সে সন্তান শ্রী হরির সঙ্গে যুদ্ধ করবে। এই কথা বলেই ওই রাক্ষস তিনি চলে গিয়েছে। বাবা, এমন সময় ওই দাসীগণ এসেছে। পবন রেখার ওই সিঙ্গারিকে এলোমেলো দেখে, পবন রেখার সিঙ্গারিকে নষ্ট দেখে ওই দাসীগণ সকলে প্রশ্ন করলেন, রানীমা, রানীমা, আপনার এমন দশা কেন? আর ওই সময় পবন রেখা একটি মিথ্যে কথা বললেন, জানেন কি? হে দাসীগণ, আমার পিছনে একটি বাদর এসেছিল এই বনের ভিতরে, আর সেই বাদরের তাড়নায় আমি এদিক ওদিকে ঘোরা ছোটাছুটি করেছি, তো এই জন্য আমার সিঙ্গার নষ্ট হয়েছে। আরে দাসীগণ কি করলেন মা? ও মাইয়া, দাসীগণ কি করলেন? ওই পবন রেখাকে নিয়ে অতি শীঘ্রে চলে গেলেন রাজভবনের ভিতরে। ও মা, বুঝতে পেরেছেন? মা হলে হবে না, বাবা হলে হবে না। মাতা পিতা তো প্রত্যেকবার মানব জন্ম নেয় হন, মানব জন্ম নেন হন। যদি এই গর্ভে যদি আমার ভগবান জন্ম নিতেন তাহলে আমার মানুষ জন্মে ধন্য হয়ে যাবে। এই মন্ত্র কোথায়? স্বামী স্ত্রী একত্র হয়ে গুরুদেবের কাছে জিজ্ঞাসা করতে হবে, গুরুদেব, আমরা একজন সাধারণ মানবের মা হতে চাই না, আমরা একজন সাধারণ মানবের পিতা হতে চাই না, আমরা চাই আমার গোপালের পিতা হতে, মা হতে। তবে সাধুকে কৃপা করে আপনাকে সেই রাস্তা বলবে। ও রাস্তা কোনো বই কিতাবে লেখা নাই, কোনো বই কিতাবে লেখা নেই। এগুলো গুরুদেব সাধু গুরু বৈষ্ণবের কাছে আছে। মা 10 মাস 10 দিন ওই পবন রেখা তিনি গর্ভে ধারণ করে রেখেছেন দুষ্ট কংসকে। বৃষ
বৃহস্পতিবারের দিন। কি বার? বৃহস্পতিবারের দিন। সন্ধ্যা বেলায়, না রাত না দিন, সন্ধ্যা বেলায় আকাশে মেঘ ডাকছে কিন্তু বৃষ্টি নাই। চতুর্দিকে হাহাকার মচেছে, চতুর্দিকে হাহাকার। এমনকি কুকুর, বিড়াল অথবা শিয়ারগুলি বেসুরে ডাকছে, বেসুরে ডাকছে। কোনো সুর নাই, কোথাও আনন্দ নাই, অশান্তি অশান্তি অশান্তি। এমন সময় ওই পবনের রেখার থেকে বৃহস্পতিবারের দিন ওই দুষ্ট কংস তিনি মাতৃ গর্ভের থেকে ভূমিষ্ঠ হয়েছে। এক দাসী তিনি ছুটি যেয়ে উগ্রসেনকে বলছেন, আপনি পিতা হয়েছে, আপনি বাবা হয়েছে। উগ্রসেন কি করলেন? বড় আনন্দ পাচ্ছেন, আমি পিতা হয়েছি, আমি পুত্র সন্তানের পিতা হয়েছি। আমার একটি স্ত্রীর কর্তব্য কি জানেন? তা আপনার ঘরে রাক্ষস আসবেন না, আপনার ঘরে কলি আসবেন না। সকাল বেলায়, ভোর বেলায় স্বামী বিছানা ছাড়ার আগেই একটা স্ত্রীর বিছানা ছাড়া উচিত। আর সর্বপ্রথম উঠে নিজের হাতকে দর্শন, হাতের পারে ধরতি মাতাকে প্রণাম, নিজের স্বামীর মুখকে দর্শন করা, ঠাকুর ঘরে প্রণাম করা, গোল ঘরে প্রণাম করা, তারপরে বাইরের মানবকে দর্শন করা। আর যদি ডাইরেক্ট যদি কাউকে দর্শন না করে যদি বাইরে যাওয়া আসা মানবের দর্শন করেন না, তেমনও হতে পারে যে বাড়ি দিয়ে চলছে দুর্মলিক রাক্ষস, আর সেই রাক্ষসের সন্তান আপনাদের ঘরে আসবে। বাবা, রাক্ষসের কি দাঁত কি বড় বড় নাকি? না না, আমাদের মতনই দেখতে, আমাদের মতনই সব কিছু, কিন্তু আচরণ বিচার সবই রাক্ষসকুলের যেমন না তেমন। আরে দেখবেন এই জগতে জান্ডা ভালো হন না, ভালো মাতা পিতা, তাদের ঘরেই দেখবেন অনেক কয়বার দেখা যায় বেশি দুষ্ট আসে। আর অনেক সময় এও দেখা যায় যে বাড়িতে মাতা পিতার আচরণ ভালো না, চাল চলন ভালো না, আর সেই ঘরেই দেখা যায় অনেক সময় আমার গোবিন্দর ভক্ত আসছে। জানেন, দুটি জাতি তৈরি করেছেন আমার ঠাকুর, একটি স্ত্রী আর একটি পুরুষ। তা দেখবেন এক ঘরের ভিতরে যদি খারাপ খারাপটা ভরে দেন না, তা মারামারি করবে, মরে যাবে একাত্তর। এই জন্য ঠাকুর কি করেছেন, একটা ভালো আর একটা মন্দ দিয়ে একটি সংসার তৈরি করেন। আপনি খারাপকে ভালো আপনি বুঝে দেখেন, একটি ভালো আর একটি খারাপ দিয়ে সংসার তৈরি করেন। যেমন প্রহ্লাদের বাবা ছিলেন হিরণ্যকশ্যপ, আর ওনার প্রহ্লাদের মা ছিলেন কায়াদু। জানেন মা, ও মা একটু কথা বলে নি মাঝখানে। যে সময় প্রহ্লাদ আসবেন না, তো প্রহ্লাদের পিতার মুখের থেকে 3 বার নাকি শ্রীহরি নাম উচ্চারণ করিয়ে নিয়েছিলেন। তারপরে সেই গর্বে প্রহ্লাদ এসেছিলেন। এখনই আমরা জানতেই পারি নাই যে মা কবে হয়েছে, বাবা কবে হয়েছে। এ হলে তো হবে না, এ হলে হবে না। দীক্ষা গ্রহণ করুন। আমি এই কথা বলবো না অমুক গুরুর কাছে থেকে নিয়ে ওনার কাছে থেকে নেন। যেদিন আপনার গুরু আপনার সম্মুখে এসে যাবে না, আপনার মনে বলে দেবেন এই আমার গুরু এসে গিয়েছে, কারোর কথা মতো নয়। আসেন, আজকের উগ্রসেন চিন্তন করলেন। আমার উগ্রসেন কি চিন্তা করলেন? জ্যোতিষীদের ডাকা হোক, ব্রাহ্মণদের ডাকা হোক, রাশি অনুযায়ী নাম রাখতে হয় সন্তানের।
আপনার সন্তান কুম্ভ রাশি আর আপনি যদি মিথুন রাশিতে রেখে দেন তো ওই দুই রাশিতে ঝগড়া করবে, আপনার জীবন আপনার সন্তানের জীবনে উথাল পাতাল চলবে, যতদিন জীবিত থাকবে উথাল পাতাল চলবে। এই জন্য এ কথা বলতে নেই কোনোদিন এই দিদি তোর গর্বে যে সন্তান আছে না, ছেলে যদি হয় তার নাম রাখবো, ছেলে যদি হয় তার নাম কি জন্য রাখবো ভাই? ইয়াস। আর মেয়ে যদি হয় তা কি রাখবো? লাভলি, বিউটি, সুইটি। এমন করবেন না মা। হাজার হাজার টাকা তো ওই হ্যাপি বার্থডে টু ইউতে খরচা করে দেন। একটি পুত্র সন্তানে যদি আসেন, একজন জ্ঞানী মানবকে বাড়িতে ডেকে নামকরণ করিয়ে নেন, তা দেখবেন আপনার সন্তানের জীবনে দুঃখ কষ্ট খুবই কম হবে। এই কথা উগ্রসেন চিন্তন করে নিজের সন্তানের জন্য সমস্ত ব্রাহ্মণ জ্যোতিষীদের ডেকেছেন। তাকিয়ে দেখছেন, লেখাপড়া করে দেখছেন জ্যোতিষীগণ যে কংস মিথুন রাশি, এর নাম রাখা হোক কংস। আর কংস নাম রাখার পরে আমার সবার একটা ইচ্ছা থাকে না, আমার সন্তান বড় হয়ে কি হবে? উগ্রসেন দুই হাতে দৌড় করে বলছেন, হে জ্যোতিষীগণ, আমার সন্তানের নাম রেখেছেন কংস, বা অতি উত্তম, কিন্তু আমার সন্তানের বড় হয়ে কি হবে? জ্যোতিষগণ লেখাপড়া করে দেখছেন, বাবা কংস বড় হয়ে রাজা হবে। বলছেন, হে উগ্রসেন, আপনার সন্তান রাজা হবে। আর যে সময় রাজার কথা শ্রবণ করলেন না, উগ্রসেন বড় আনন্দ পাচ্ছেন, বাহ আমার সন্তান রাজা হবে। কিন্তু একটি কথা বলবো, লেখাপড়া শিখলে হবে না, জ্ঞানী খালি হলি হবে না, তার ভিতরে আচরণ দেখতে হবে। আচরণে কেমন হবে, তার ব্যবহারে কেমন হবে। ধনবান খালি হলে হবে না। দুই হাতে জোড় করে বলছেন, আমার সন্তানের বিচার, তার ব্যবহার আচরণে কেমন হবে এই কথাও বলেন। রাজা তো হবে। জ্যোতিষীগণ লিখে পড়ে দেখছেন, এই কংস যে সন্তান, এই পৃথিবীতে যত রাক্ষস আছে সেই রাক্ষসগণ এর সৈনিক হবে। আর দেখছেন যে নিজের পিতার মস্তকের মুকুটটি কেড়ে নিয়ে নিজে মস্তকে ধারণ করবেন, আর নিজের পিতাকে কালকুঠরির ভিতরে বন্ধ করে রাখবেন। এই কথা জ্যোতিষগণ বলে চলে গেলেন। কিন্তু মা, একটি মায়ের, একটি বাবার যদি 5টি সন্তান থাকে, 5টি সন্তান থাকে মা, তা বলেন না মাতা পিতা কোন সন্তানকে বেশি ভালোবাসেন? 5টি সন্তান যদি থাকে তো কোন সন্তানকে বেশি ভালোবাসবেন? কেউ বলবেন বড় জন, আর কেউ বলবেন ছোট জন, তাই তো? বাস্তবিক কথা নয়। ওই 5টি সন্তানের ভিতরে যে বেশি দুষ্ট হবে না, যে নিকর্মা হবে না, তার দিকেই মাতা পিতার ঝোঁক থাকবে। কেন? কেননা সকলেই জানেন, অথবা মাতা পিতাও জানেন, এই 4টি তো বেঁচে যাবে, কিন্তু এর দশা কি হবে? যে দুষ্ট হয় না তার দিকে বেশি ঝোঁক থাকে। আরে মাতা পিতা তো এও চিন্তন করেন যে আমাদের প্রাণের বিনিময়ে যদি আমার সন্তান ভালো হয়ে যায়, যদি আমার সন্তানে যদি সুপথে চলে, আমার সন্তানের মঙ্গল যদি হয়, তো কোনো ব্যাপারে নাই। উগ্রসেন চিন্তন করলেন, আমি কালকুঠরির ভিতরেই বন্ধ হতে রাজি আছি, কিন্তু আমার কংস যেন রাজা হয়।
बोले जय जय श्री राधेश्याम। बंसी वाले को तुम याद